এই যে এখন আমরা আবার হোটেলেতে বের হয়ে চলে আসলাম। এখন আমরা আরেকটা টুরিস্ট স্পটে ঘুরতে আসছি। সো টায়ার্ড, আমাদের দিন যাচ্ছে কিভাবে, রাত যাচ্ছে কিভাবে কিছুই টের পাওয়া যাচ্ছে 5 মিনিটে ড্রেস আপ চেঞ্জ করতেছি। ও খালি চেঞ্জ করছে চেঞ্জ। তো চলো যাই। টাটা। পুরোটুকু একসাথে আসবে। আসলে ঘুরতে ঘুরতে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, তারপরে আর কোনো কিছু মাথায় আসতেছিল না যে কী দিয়ে কী করব কি না করব। এরপর জাস্ট রুমে এসে রেডি হয়ে বের হয়ে পড়লাম, কারণ স্যার আমাদেরকে টাইম দিয়েছে জাস্ট 7টা। তো 7টার দিকে আমাদের বাস ওয়েট করতেছিল, আর আমরা একে একে সবাই বাসে উঠে পড়লাম। তারপর 9টার দিকে আমরা একটা ব্রেক পেলাম, সেটা হচ্ছে চিটাগং টানেলের ওখানে। আর এখানেই সেরে নিলাম আমাদের রাত্রের ডিনারটা। তো ডিনারে কেউ পরোটা খেয়েছিল আর কেউ খেয়েছিল রুটি, তো যে যার মতো। তো এই দেখো আমার অবস্থা এত বিভৎস লাগতেছে, মনে হচ্ছে আমার বয়স আরও 5 বছর বেড়ে গেছে। তো আমি রাত্রে খাবারের জন্য নিয়ে নিলাম পরোটার ডাল। আমার এটা অলমোস্ট অনেক বেশি ফেভারিট, এটা সকালে হোক বা রাতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এরপর আবার রওনা করলাম খুলনার উদ্দেশ্যে। ভাঙাতে এসে ভোরবেলা আমরা নিলাম একটা ব্রেক, আর ব্রেকে এত সুন্দর সূর্য উঠছিল সেটা বলে বোঝাতে পারবো না। এক একটা ঘুম দিচ্ছি আর এক এক ধাপে ধাপে পৌঁছে যাচ্ছি। শরীর এত ক্লান্ত সেটা বলে বোঝানো যাবে না, তোমরাই বলো। গালেতে হাওয়া বের করে একটু। বিভৎস। যেহেতু ভাঙা থেকে খুলনা আসতে বেশি সময় লাগে না, তো বাসে উঠে পড়লাম। আর এই কুয়াশা ভরা সকাল দেখতে দেখতে চলে আসলাম খুলনায়। আর ব্রিজের ওপর থেকে যখনই আসতেছিলাম তখনই একটা ভালো লাগা কাজ করতেছিল, কারণ খুলনা রেখে বেশি দিন বাইরে থাকলেই মনটা কেমন কেমন লাগে। যতই হাসি খুশি থাকে ঘুরি, খুলনা যেন এক অন্য রকম শান্তির জায়গা আমার জন্য।